হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও আসছে, আর আমি একটু ডিউটির জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই জন্য সেরকম ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছিল না। তো এখন আমরা যাচ্ছি মেডিকেল ক্যাম্পে, আমি যাচ্ছি আর আমার একটা বন্ধু যাচ্ছে, আরও হসপিটাল থেকে অনেক সিস্টার আর ব্লাড ডোনেশনের অনেকগুলো স্যার যাচ্ছিলো। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, আর আমাদেরকে এখন রাতে সেখানে থাকতে হবে। জায়গাটা হচ্ছে পার্বতীপুরম বলে জায়গা, মানে নেল্লিমালা থেকে যেখানে থাকি ওখান থেকে 3-4 ঘন্টা রাস্তা। তো এখন এই যে হসপিটালের সামনে একটা দাঁড়িয়েছিলাম, আর ওই যে সামনে আগে দুটো বাস যাবে, এই যে দুটো বাস, এই দুটো বাস দেখতে পাচ্ছ, এই দুটো বাস যাবে। তারপর কিছুক্ষণ পর চলে আসি, আর রাস্তায় ভিডিও করা হয়নি। তো এসে আমরা এই হোটেলটাতে কথা বলার জন্য গিয়েছিলাম, আরও স্যাররা গিয়েছিল, ম্যানেজমেন্টের স্যাররা গিয়েছিল। পুরো রাস্তার ধারে হোটেলটা। তো এই হোটেলটাতে সেরকম বেশি রুম ছিল না, তো তাই জন্য কিছু ম্যানেজমেন্টের স্যার তাদের জন্য রুম হয়েছিল, আর ডক্টর স্যাররা ছিল তাদের জন্য ওইখানে কিছু রুম বুক করা হয়েছিল। তো আমাদের আর রুম ওখানে পাওয়া যায়নি। তো আমরা এই যে বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর স্যাররা এসে বললো যে রুম নেই এখানে। তো আমি আর এই যে বিজয় দাঁড়িয়েছিলাম এখানে। তারপর আমরা চলে আসি আর একটু কিছুক্ষণ পরে এই যে এই জায়গাটায় সতীশ প্লেস বলে, সায়েন্স প্লেস, ওটাই পার্বতীপুরমে, ওইখানটাতেই একটু এগিয়ে আরও। তো এইখানটাতে আর আমাদের রুম নেওয়া হয়, এখানে প্রায় 6-7টা রুম নেওয়া হয়। এই যে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, আর এইখানটা এখন বাসটা, আমাদের যে বাস এসেছিলো ওই বাসটা এখন ভেতরে পার্কিং করবে। আর রাস্তায় যে দাঁড়িয়েছিলাম, বাসটা পার্কিং করার পর আমরা তারপর ভেতরে যাব। চলো এখন ভেতরে যাই, আর কীরকম কী রুম আমাদের দেয় সেরকম তোমাদেরকেও দেখাবো, আর রুমটা কীরকম কী পুরোটাই তোমাদেরকে দেখাবো। A few moments later. আর এখান থেকে আমরা রাত্রে এখানে স্টে করব, রাত্রে স্টে করার পর হোটেলে, এই যে হোটেলটাতে স্টে করব। তারপর সকালে আমাদেরকে বেরোতে হবে, মানে এখান থেকে আর একটু গ্রামের দিকে ভেতরে যেতে হবে। গ্রামটার নাম হচ্ছে কোরাপাম বলে গ্রামটা। তো ওই গ্রামেই যাব, আর ওখানে মানে একটা, মানে এখানে যে পার্টি আছে ওই পার্টির একটা নেতার বার্থডে, তার বার্থডের জন্য গ্রামের প্রত্যেক মানুষের ফ্রিতে চেক আপের জন্য আমাদেরকে বলা হয়েছিল, মানে হসপিটাল থেকে বলা হয়েছিল। তো আমরা ওইখানেই যাব, ওই গ্রামেই মেডিকেল ক্যাম্প হবে। এখন এখানে চলে এসেছি, আর এই যে হোটেলের সামনেরটা সায়েন্স প্লেস, হোটেলটা দেখেছো অনেকটাই বড়। আমরা সম্ভবত সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের দিকে এই রুমটা নেব। তো ভেতরে এখন স্যাররা কথা বলছিল যে কীরকম কী কতগুলো রুম মানে আছে, অ্যাভেলেবেল আছে, আর কীরকম কী রুমের রেন্ট সেইগুলোর কথা বলছিল। তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যদি না হয় তাহলে আমাদেরকে অন্য রুম দেখতে হবে। তো তারপরে দেখো এই যে কথা বলা হয়ে গেছে, আর সেই স্যাররা এখানে কথাবার্তা টুকটাক বলছিল এইখানে। তো আমরা এখানে ভেতরে ছিলাম, আর এই যে এখানে রিসেপশানটা অনেকটাই ভালো ছিল। আর ওখানেও বাইরে অনেক ম্যানেজমেন্টের স্যাররা এখানে দাঁড়িয়েছিল, কীসব মানে কালকে সকালে যাওয়ার জন্য সেসব ব্যাপার নিয়ে কথা বলছিল। তো আমরা এই যে এখানে চলে এসেছি, আর এখানে 6-7টা রুম নেওয়া হয়েছিল, আর আমাদের টোটাল টিম গিয়েছিল 20-22 জন মতো। তো সম্ভবত অনেকটাই ভালো রুমটা ছিল, এই যে রুমটা। আর এই রুমে আমি আর বিজয় থাকবো, প্রত্যেকটা রুমে 2জন করে। ওটা এসি, এই হচ্ছে রুমটা, অসাধারণ রুমটা। আর এইখানে রাত্রে আমরা স্টে করবো আজকে। এই দেখো রুমটা, চলো একবার তোমাদের এই দেখো, এই যে আয়না সামনেটা, আর বাথরুমটা দেখে দিই তোমাদেরকে। বাথরুমটা অসাধারণ বাথরুম। তো ভাই প্রথমবার রুমে দারুণ লাগছে, ফিলিংসটা অনেকটাই সুন্দর। তো আমরা এখানে এসেছি, মেডিকেল ক্যাম্প আছে, এটা হচ্ছে যে আমরা এটা এসেছি পার্বতীপুরম। তো কালকে সকালে মেডিকেল ক্যাম্প আছে, আর কোরাপাম বলে ওই জায়গাটায় কালকে মেডিকেল ক্যাম্প আছে। তো আমাদেরকে এখানে সকাল থেকে বেরিয়ে যেতে হবে। আর রুমটা ভাই অসাধারণ, এখানে টিভি আছে, আর এসিও আছে, আর বাকি আছে। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকে মেডিকেল ক্যাম্প থেকে, আর পুরোটাই শেয়ার করো, দেখতে থাকো। আর অনেকদিন পর ভিডিওগুলো আসছে, একটু কিছু মানিয়ে নাও, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও, কারণ আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আর কালকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা ভিডিওটা দেখছো, তো ভিডিওটা প্লিজ একটু ফলো করে দাও, আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। তো এই যে এসি রুম, ভাই মারাত্মক লেভেলের রুমটা।
তারপরে নিজেকে একটু আয়নার সামনে দেখছিলাম গিয়ে যে কেমন লাগছিলো। তারপরে ওখানে বিজয় শু খুলছিল, আর তারপরে যে আয়নার সামনে একটু ক্যাদ মারছিলাম। তারপরে বিজয় বললো এসিটা অন করতে, তারপরে আমি বললাম যে তুই অন কর। প্রচুর এসে গরম লাগছিলো, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখানে তাপমাত্রা এতটাই গরম, বৃষ্টি হচ্ছিল না। তারপরে আমরা চলে আসি খেতে খাওয়ার জন্য। স্যারেরা বলছিল নিচে চলে আসি, এখানে ওই যে আগে যে হোটেলটা আমরা দেখেছিলাম ওইখানেই চলে আসি। তারপরে এখানে এসে আমরা অর্ডার করি বিরিয়ানি। তো মোগলাই বিরিয়ানি ছিল না, প্রথম বলছি ছিল না, তারপরে আবার দিল। তারপরে আমরা এটা অর্ডার করেছিলাম চিলি চিকেন, প্রথমে চিলি চিকেন দিল। চিলি চিকেন খাওয়ার পর তারপর আমরা চলে আসলাম ফ্রায়েড রাইস, স্পেশাল ফ্রায়েড রাইস অর্ডার করছিলাম, আর একটা করে থামস আপ অর্ডার করছিলাম। থামস আপ অর্ডার পর এই সাইডে আমাদেরকে আবার বলছিল যে বিরিয়ানি হবে, তাই আমরা মোগলাই বিরিয়ানি দিয়েছিলাম। আর মোগলাই বিরিয়ানি 1 প্লেট করে নিয়েছিলাম, প্রথম হবে না বলতে, তারপরে বললো যে হবে, তারপর আবার 1 প্লেট এখানে রাখা আছে। তো এখন এই যে ফ্রায়েড রাইসটা অনেকটাই সুন্দর ছিল, আর চিলি চিকেনটা ভাই মারাত্মক। তারপরে এটা চলে আসে চিকেন 65 আর স্পেশাল চিকেন কারি। চিকেন 65টা দারুণ ছিল, আর যে গ্রেভিটা দিয়ে দিল এখানে। তো খাওয়া দাওয়া ভাই অসাধারণ খাওয়া দাওয়া। তো এখানে পুরোটাই হসপিটাল পে করেছিল। आज की रात मजा हुस्न का आँखों से, आज की रात वक्त তো খেয়ে দিয়ে যে রুমে চলে এসেছি, আর এবার মানে ঘুমিয়ে পড়বো, কারণ সকালে উঠতে হবে, মেডিকেল ক্যাম্প আছে তো যেতে হবে। আর খাওয়া দাওয়া ভাই জোরদার লেভেলের খাওয়া দাওয়া। তো চলো গুড নাইট। নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশা জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহার দিলাম তোমার সুচরিতা। The next day. তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি, আর বিজয় রেডি হয়ে গেছে। তো আমাদের পুরো ব্যাগ গোছানো পুরো কমপ্লিট, আর এখন আমরা যাব মেডিকেল ক্যাম্পে। তো সবাইকে গুড মর্নিং। আর এখন টাইম হয়ে গেছে 7:15। তো আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, ওখানে সম্ভবত 8টার দিকে ওখানে পৌঁছে যেত। তো আমরা ব্রেকফাস্ট করে ওখানে বেরিয়ে যাব, ওখানে নিচে হোটেলে ব্রেকফাস্ট করব, তারপর আমি বেরিয়ে যাব। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। राम से चल के राम पे आए, कोई हमें और न जाने। कंप्लीटेड। राम से माने राम कहानी, एक है पानी। राम सिया राम, जय जय एकदन्ताय वक्रतुण्डमणि गजेशानाय भालचन्द्राय श्रीगणेश। चतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानोत्सुकमनसे गुरुपूजिताय। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি, আর ওইখানে হোটেলে খাওয়া দাওয়া হয়নি। তারপরে আমরা তাদের মানে যে মুখটার বাড়িতে, তো ওদের বাড়িতে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া হবে। তো আমরা এখন যে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 8টার সময় পৌঁছানোর কথা ছিল, তো দেরি হয়ে গেছে অনেকটাই। তখন যাচ্ছি, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে এই দেখো কিছুক্ষণ আসার পরে এই যে এখানে কাশফুলের যে ফুটেছে, এখানে কাশফুলটা এত ফুটেছে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখানটা। A few moments later. তারপরে এই যে চলে যাচ্ছে, আর এই জায়গাটাতে হবে মেডিকেল ক্যাম্পটা।
আর এই যে ভেতরে, আর এইটা ছিল সেই যে নেতার তার বাড়ি, মানে যে পার্টির যে নেতা। তো আমি এই যে চলে যাচ্ছি, আর এখানে দাঁড়িয়েছিলাম। ভেতরে প্রচুর এখানটাতে রোদ ছিল, তাই এখানটা একটু প্যান্ডেল করা আছে, তাই জন্য একটু মানে রোদ কম ছিল, তাই জন্য এখানে সবাই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো এখানে এখন খাওয়া মানে দুপুরে লাঞ্চের জন্য সব রেডি করা হচ্ছে। এখানটা সিস্টেম বুফে টাইপের সিস্টেম হবে এখানটাতে, তো তাই জন্য সব রেডি করছে। আর আমাদের খাবারটাই ঠিক এখানে খাওয়া হবে। তো আমরা গিয়েছিলাম, যে স্যার বললো যে খাবার মানে রেডি হয়ে গেছে। তারপর গিয়ে দিয়ে গেলাম যে এখনও কিছুই রেডি হয়নি। তারপরে ওখানে খাবারের দেরি ছিল বলে তাই জন্য সিস্টাররা বললো যে ওখানে একটা ঘোরার জায়গা আছে। এই জায়গাটা, এটা হচ্ছে কোরাপাম কোটা, মানে গ্রামের নাম ছিল কোরাপাম। আর এখানে এটা কোটা বলে, মানে পুরনো রাজার বাড়ি ছিল এটা, এখানে সবাই এটা কোটা বলে। দেখো এটা অনেকটাই বড়, আর এটা আগেকার দিন পুরনো রাজাদের। আর এ পাশটা বন্ধ ছিল, তো এই পাশে ভেতরে কাজ বাজ হচ্ছিলো। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। তারপর আমরা এখানে কিছু ফটো তুলেছিলাম এই যে দিকটায়। আর এখানটায় অনেকটাই রোদের তাপ ছিল, আর এই যে চারিদিকের অনেকটাই বড় জায়গা নিয়ে এটা তৈরি। আর এই যে এটা ছিল আম বাগান, আর এই সাইডে নানা রকম ফলের গাছ ছিল। আর এটা ছিল, আর এইখানে যে দুটো সিংহ, এটা সত্যি বলতে এতটাই সুন্দর ছিল, পুরোটাই পাথরের তৈরি। কীরকমভাবে এটা তৈরি করেছে, পুরোটাই পাথরের, পুরো নিখুঁত কাজ। এই যে বাইরের দিকটা এটা। তারপরে এখানেও বাইরে এখানে এসে কিছুটা ছবি তুলি। আর দেখো এটা তোমাদেরকে পুরো সামনের দিকে দেখাচ্ছি, এত সুন্দর নিখুঁত করে কাজটা করা হয়েছে, অনেকটাই সুন্দর। আর এখনও পুরো অক্ষত রয়েছে, এখনও একটা কোনো ক্ষত বা কিছু হয়নি। তারপরে এই দেখো এখানটাতে আমরা খেতে চলে এসেছি। আর এই যে দেখো খাবার নিয়ে নিয়েছিলাম, দিয়েছিল ইডলি, আর এটা ছিল উপমা, আর এটা বাদামের চাটনি, আর ওটা কাসন্দি টাইপের একটা, ওটা ঠিক নাম জানি না। তো এইখানটাতে হবে মেডিকেল ক্যাম্প, আর এইখানে সব রকম মেডিসিন আর সার্জিক্যাল, অপথাল, নানা রকম ডিপার্টমেন্টের স্যাররা বসবে। আর ভেতরে ওই ভেতরটাতে গাইনিকের ম্যাডামরা বসবে। তো এই দেখো এখানে মেডিকেল যে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানটাতে, তাই নয় যে বেডশিট আর বেডগুলো এখানে পাতা হয়েছিল এই দিকটাতে, আর এই সামনেটাতে এখানে বলছিলাম। তারপরে দেখো এই যে শুরু হয়ে গেছে। আর আমি ছিলাম, বিজয় ছিল, আর একটা সিস্টার ছিল। তো মেডিসিন ডিপার্টমেন্টে ছিলাম, মেডিসিন দেওয়ার ডিপার্টমেন্টে ছিলাম। আমার স্যার বলেছিল যে ওই পাশের দিকে ব্লাড ডোনেশনের দিকে যেতে। তারপরে এদিকে অনেক পেশেন্ট ছিল, এই যে সবাই। আর এই যে আমি এখানে বসেছিলাম, আর বিজয় দিকে মানে ট্যাবলেটগুলো পাচ্ছিল। আর ওই যে তার জন্মদিন, তাই জন্য পুরো গ্রামের পুরো মানুষের ফ্রিতে চিকিৎসা করিয়েছিল। তারপরে এই যে এখানে কিছুক্ষণ পর 12টা সাড়ে 12টার দিকে আমাদেরকে স্যারা বলছিল খাওয়ার জন্য, তো আমরা তারপরে খেতে চলে আসি। আর এইখানে দেখো এই যে পুরোটাই মাটির পাত্রে সব কিছুর খাওয়া রাখা আছে। এখানে ছিল পান, এটা ছিল দই, পাঁপড়, আর এখানে নানা রকম, এই সামনেটাতে ছিল ভেজ, আর ওপাশ থেকে শুরু হয়েছে নন ভেজ। আর এদিকে নানা রকম ফুলের প্লেট ছিল, আর ফুলের ফুলদানিগুলো রাখা ছিল। তো এখনও সাজাচ্ছে, এখনও খাওয়ার পরিবেশন স্টার্ট হয়নি। স্টার্ট হয়েছে, চ। তারপর আমি এখানে প্লেট নিয়ে নিয়েছিলাম, তারপরে পাশে রাখা ছিল স্যালাড। তারপর স্যালাড নেওয়ার পর তারপরে খাওয়া নিয়েছিলাম, তখন আর ওখানে ভিডিও করা হয়নি। আর এখানে ছিল রুমালি রুটি, বিরিয়ানি, রায়তা, এটা চিলি চিকেন কারি ছিল, আর এটা চিকেন, এটাও একটা চিকেন কী টাইপ ছিল ওটা জানি না, লেখা ছিল লেবু দিয়ে। এটা ছিল মাছ ভাজা ছিল একটা, আর একটা মিষ্টি টাইপের ছিল। আর এই যে ছিল সেই নেতা, পার্টি মানে পলিটিক্যাল নেতা, তো এরই বার্থডের জন্য এটা মেডিকেল ক্যাম্প হয়েছিল এইখানে। এই যে বাড়িটা অসাধারণ সুন্দর, এই যে বাইরের দিকটা। তারপর আমরা অফিসের দিকে যাচ্ছিলাম জলের বোতল আনতে। তারপর অনেকক্ষণ পর মেডিকেল ক্যাম্প শেষ হয়ে গেছে, রুমে যাব বলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।